হ্যালো গাইস, দিস ইজ রেহান। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রিভিয়াস ডে 7 পার করার পরে ডে 8 আর আসে নাই, ঠিক আছে? সো এটা না আসার মেইন রিজন হচ্ছে এটা যে আমাদের একটা ইভেন্ট ছিল, ওইটাতেই আমরা ডে 8টা পার করে দিছি। মানে দুইটা ট্রেড আমরা করে ফেলছিলাম ইভেন্টেই, বাকি একটা ট্রেড আর পরে নেওয়া হয় নাই। সো আমাদের আজকে ডে 9 পড়তেছে, ওকে? ডে 9-এ আমরা অ্যাকচুয়ালি তিনটা ট্রেডই নিব। বেসিক্যালি যে নিয়মটা আমাদের রুলসটা, ওইটা ওইটা মেনটেন করে আমরা তিনটা ট্রেডই নিব। বাট বাট এখানে যদি আমাদের দুইটা ট্রেডের প্রফিট যায়, উইন রেশিও যদি 50%-এর উপরে থাকে, 50%-এর উপরে থাকে, তাহলে আমরা এখানে 4 নাম্বার ট্রেডটা করব, ওকে? আদারওয়াইজ আমরা 4 নাম্বার ট্রেডটা রেখে দিব। 5টা মার্কেট সিলেক্ট করছি। দেখো, 5টা মার্কেটের ভিতরে আমরা এখন করব। আমরা বেশিরভাগই রেঞ্জিং মার্কেট সিলেক্ট করছি, যে এখন প্রেজেন্টে যেটা রেঞ্জিং আছে আমি এরকম মার্কেট সিলেক্ট করছি, ওকে? সো এখান থেকে আমরা অপরচুনিটি ভালো দেখতে পাচ্তেছি। ওকে, তো আমি একটা অপরচুনিটি অলরেডি দেখছি এখানে, ওটা হচ্ছে ইউএসডি ট্রাইতে, ওকে? ইউএসডি ট্রাইতে অপরচুনিটি কেমন আমরা দেখি, দেখো। সো আমরা এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে যাবো, একটু বড় টাইম ফ্রেমে দেখি আমরা। ওকে, তো আমরা এখানে একটু ট্রাই করবো শর্ট টাইম ফ্রেমে ট্রেডগুলো নেওয়ার, ওকে? সো আমরা অলরেডি মিস করে ফেলছি এন্ট্রি। একটু উপরে গেলে আমি ট্রেডটা নিয়ে নিব। একটু উপরে মার্কেট যদি যায় তাহলে আমি ট্রেডটা নিয়ে নিব, ওকে? ওকে, আমি নিয়ে নিছি ট্রেড। আমি 29 সেকেন্ডের একটা ট্রেড নিছি, খুবই রিস্কি ট্রেড, ওকে? আই হোপ এটা প্রফিট হয়ে যাবে, কজ এখানে একটা খুব সুন্দর সাপোর্ট লেভেল আছে। এখান থেকে মার্কেট রিজেকশন দেওয়ার কোনো কথাই না, এখান থেকে মার্কেট একটা বড় মুভ দিবে। অ্যাটলিস্ট এই ক্যান্ডেলটা মার্কেট ব্রেক করবে, ওকে? সো ওকে, মার্কেট ব্রেক করছে এই ক্যান্ডেলটা। ওকে, তো আমাদের একটা ট্রেড কমপ্লিট হয়ে গেছে। এখানে লজিক খুবই সিম্পল ছিল, দেখো। আমরা 5 মিনিটের টাইম ফ্রেমে গেছি, ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখনই। এখানে একটা খুব সুন্দর সাপোর্ট লেভেল আছে, ওকে? খুবই সুন্দর সাপোর্ট লেভেল আছে। এমন না শুধু সাপোর্ট লেভেল, এটা এসএনআর লেভেল। আমি বলছি সবাইকে এসএনআর লেভেল কি আর এসএনআর লেভেলটা কতটুকু গুরুত্বপূর্ণ হয়, ঠিক আছে? সো আমরা এখানে পাইছি একটা এসএনআর লেভেল। আমরা দেখছি একটা ক্যান্ডেল রিজেকশন নিছে, আমাদের একটা খুব সুন্দর এখানে একটা গোল্ডেন ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে। আমরা নেক্সট ট্রেড প্ল্যান করে ফেলছি। সো একটা ট্রেড আমাদের ডান হয়ে গেছে। ওটিসি মার্কেটে ট্রাই করলে একটু শর্ট টাইমে থিঙ্ক করাই বেটার, আই থিঙ্ক। বাট আমরা যেহেতু একটু ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিসের পর ট্রেড করতেছি এখানে, সো একটু লং টার্মে তো থিঙ্ক করতেই হবে, ওকে? সো ওকে, তো এটা আমাদের ক্রিয়েট হইতে থাকুক স্ট্রাকচার। যখন স্ট্রাকচার ক্রিয়েট হবে তখন আমরা ট্রেডটা প্ল্যান করবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? স্ট্রাকচার কমপ্লিট না হলে আমরা একটা ট্রেডও নিব না। সো সব কিছুই আমাদের স্ট্রাকচারের বেসিসেই হবে। সো আমরা অন্য মার্কেট ফাইন্ড করতে থাকি যেখানে আমরা ট্রেড প্ল্যান করতে পারবো অ্যাকচুয়ালি। ওকে, তা আমি একটা মার্কেট পাইছি, খুবই সুন্দর মার্কেট। দেখো এখানে, দেখো, দিস ইজ আওয়ার, বাট লাস্ট মান্থ এটা ফেক, ওকে? তো আমি ট্রেড পাইলে নিয়ে নিব, ওকে? তো নিয়ে নিছি আমি ট্রেড। 1 মিনিটের একটা ট্রেড আমি নিয়ে নিছি। দেখো, দিস ইজ আওয়ার সাপোর্ট লেভেল, ওকে? সরি, দিস ইজ আওয়ার সাপোর্ট লেভেল, ওকে? মার্কেট সাপোর্ট লেভেল ব্রেক করছিল। মার্কেট এটাতে রেজিস্ট্যান্স নিছে একবার। এখানে দেখো একটা রেজিস্ট্যান্স নিছে। মার্কেট সুন্দর মতো করে রেজিস্ট্যান্স ব্রেক করে আবার উপরে উঠছে। মার্কেট এই লেভেলটাতে এসে আবার সাপোর্ট নিবে, দেন মার্কেট উপরে উঠবে, ওকে? দেন মার্কেট উপরে উঠবে। সো এই থিংকগুলো 1 মিনিটের ট্রেড নিতে গেলে, এই থিংকগুলা হয় কি, ও এমটিজি ইউজ করতে হয়, ঠিক আছে? এমটিজি ইউজ না করলে হয় না অ্যাকচুয়ালি। মার্কেট ট্র্যাপ করে, ওটিসি মার্কেট খুবই ভালো মতো ট্র্যাপ করে। সো এমটিজি ইউজ না করলে হয় না অ্যাকচুয়ালি। তারপরেও দেখা যাক কি হয়। দেখো, মার্কেট ট্র্যাপ করে ফেলছে অলরেডি। এখন মার্কেট নিচে আসবে, এই ক্যান্ডেলে মার্কেট নিচে আসবে। ক্যান্ডেল যতই বড় দিয়ে দিক, মার্কেট নিচে আসবে এই ক্যান্ডেলে, ওকে? তো এখানে আমরা এই মার্কেটটা একটু অ্যাভয়েড করি, ঠিক আছে?
ওকে, তো সাপ্লাই পূরণ হয়ে গেছে আমাদের। ওকে, সাপ্লাই পূরণ হয়ে গেছে। ওকে, তো সাপ্লাই ডিমান্ড কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন শুধু মার্কেট ব্রেকআউট দিবে। ওকে, তো অর্ডার ব্লকও কমপ্লিট হয়ে গেছে। এখন মার্কেট এখান থেকে কমপ্লিট ইয়ে করবে। তো আমরা এখান থেকে সুন্দর মতো করে পেয়ে গেছি। আমাদের গোল্ডেন ক্যান্ডেল কিন্তু আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আমাদের গোল্ডেন ক্যান্ডেল পেয়ে গেছি। আমরা যখন এখন একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব, কারণ আমাদের গোল্ডেন ক্যান্ডেল স্টিক আমরা পেয়ে গেছি। সো আমি এখানে 2 মিনিটের একটা খুব সুন্দর মতো করে ট্রেন্ড নিয়ে নিলাম। ঠিক আছে, গোল্ডেন ক্যান্ডেল স্টিক আমরা পেয়ে গেছি। ডে 8-এর আমাদের দুইটা ট্রেড প্রফিটেবল হয় নাই। অ্যাকচুয়ালি ডে 8-এর আমাদের একটা ট্রেড প্রফিট হয়েছে, আর একটা ট্রেড আমাদের রিটার্ন করছে। সো ডে 8-এর দুইটা ট্রেডই আমাদের প্রফিট হয় নাই। একটা ট্রেড আমরা করব। ঠিক আছে, একটা ট্রেড আমরা নিব, সেটা হচ্ছে আমরা পাইছি। ঠিক আছে, আমরা 1 মিনিটের ট্রেডই করবো, প্ল্যান করবো আমরা 1 মিনিটের, বাট এখানে আমরা ট্রেড মিস করে ফেলছি। এটা হয় নাই। সো মার্কেট খুবই ভলিটাইল আমরা দেখতে পাচ্তেছি। আই ডোন্ট থিঙ্ক আমাদের আজকে ট্রেডটা নেওয়া উচিত হবে। ওকে, রিয়েল মার্কেট খুললে তাই এই ট্রেডটা নিব। তো আজকে আমাদের ডে 9-এ আমরা 3টা ট্রেড করছি $80। আমরা $80 ট্রেড করছি আমরা 3টা, 2টা প্রফিট হয়েছে। 2টাতে আমরা $144 গেইন করছি। সো আজকের জন্য এতটুকু গাইস। 4 নম্বর ট্রেডটা আমরা অন্য কোনো দিন প্ল্যান করবো, রিয়েল মার্কেট যেদিনকে ভালো পাবো ওই দিনকে। সো আজকের জন্য এতটুকু। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও সাবস্ক্রাইব লাইক করতে কেউ ভুলবা না। চ্যানেল সাবস্ক্রাইব করবা সবাই, ভিডিও লাইক করবা, কোনো ডাউট থাকলে কমেন্টে সেটা লিখে দিবা প্লিজ। ওকে, তো আজকের জন্য এতটুকুই। টেল এন্ড টেক কেয়ার গাইস।